আমরা আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ এই হাই ডিপেন্ডেন্স ইউনিট যেগুলো আছে এগুলোর পেশেন্ট মনিটরগুলো সেন্ট্রাল মনিটরিংয়ের আওতায় নিয়ে আসি। কারণ এই ডিপার্টমেন্টগুলো হাইলি অবজারভেশন করার জন্য সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের প্রয়োজন হয়। আমরা মনিটর পারচেসের ক্ষেত্রে অবশ্যই যাচাই করব যে মনিটরটি সেন্ট্রাল মনিটরিং সিস্টেমে অ্যাড করা যাবে কি না। কারণ পিছনে যদি নেটওয়ার্ক পুট না থাকে এবং সফটওয়্যারে যদি এনেবল না করা থাকে তাহলে আমরা সেন্ট্রাল মনিটরিংয়ে এটি অ্যাড করতে পারবো না। পেশেন্ট মনিটরগুলো হ্যান্ডওভার নেওয়ার সময় অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড সহ হ্যান্ডওভার নেবেন। সেন্ট্রাল মনিটরিং সার্ভারের জন্য অবশ্যই ভালো মানের একটি সার্ভার নিব, কারণ সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের যে সফটওয়্যারটি থাকে ওই সফটওয়্যারটি খুব এক্সপেন্সিভ। সেই জন্য আমরা ভালো মানের একটি সার্ভার পিসিতে সফটওয়্যারটি ইনস্টল করব এবং অবশ্যই ব্যাকআপ একটি সফটওয়্যার আমরা একটি হার্ড ডিস্কে অথবা একটি পেন ড্রাইভে রেখে দিব। এবং সফটওয়্যারের লাইসেন্স কি অবশ্যই লাগবে। লাইসেন্স কি, অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড, মাস্টার পাসওয়ার্ড প্রয়োজন হয়। সেজন্য আমরা অবশ্যই এই সফটওয়্যারগুলো ব্যাকআপ এবং পাসওয়ার্ডগুলো কালেক্ট করে রাখবো। আমরা যখন সার্ভারটি সেট আপ দিব তখন সার্ভারের আইপিতে যে আইপি সেট আপ দিব এই সেম আইপিটি আমরা সার্ভারের সফটওয়্যারে ইনপুট করব এবং অবশ্যই সার্ভারের মাস্টার আইপি এবং লোকাল আইপি সেম থাকতে হবে। যদি সার্ভারের বিল্ট ইন আইপি, সফটওয়্যারের আইপি এবং মাস্টার আইপি যদি সেম না থাকে তাহলে আমরা মনিটরগুলো কানেক্ট করতে পারবো না। এবং একই সিরিয়ালের আইপিগুলো পেশেন্ট মনিটরগুলোতে আমরা ইনপুট করতে হবে। এবং মনিটরের মেন মেনু থেকে আমরা মেনটেনেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ডের মাধ্যমে প্রত্যেকটি বেডের লোকেশন এবং ডিপার্টমেন্টটি ডিক্লেয়ার করতে পারবো, যাতে একজন ডক্টর দেখে ইজিলি বুঝতে পারেন যে এটি কত নাম্বার বেড এবং কোন ডিপার্টমেন্টের। ল্যান আইপি অপশনে ঢুকে অবশ্যই আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে এবং সিএমএস এর সার্ভার অ্যাড্রেসটি অবশ্যই আমরা যথাযথভাবে ইনপুট করব। সেন্ট্রাল মনিটরিং সিস্টেমে যে সিরিয়ালে দিয়েছি ওই সিরিয়ালটি পেশেন্ট মনিটরে ইনপুট করব। তখন সার্ভার মনিটরিং সিস্টেমে কানেক্টিং স্ট্যাটাসটিও কানেক্টেড দেখাবে, আদারওয়াইজ ডিসকানেক্টেড অবস্থায় থাকবে। সেন্ট্রাল মনিটরিং সিস্টেম পারচেসের ক্ষেত্রে অবশ্যই কিছু অ্যাডভান্স ফিচারগুলো দেখে পারচেস করবেন, যেন ডক্টর প্রয়োজনে সিএমএস থেকে পেশেন্ট মনিটরের আইবিপি, এনআইবিপি, ইটিসিও2 মেজার করতে পারেন। সিএমএস পারচেসের ক্ষেত্রে অবশ্যই কোম্পানির সাথে একটি এগ্রিমেন্ট করে নেবেন যে সফটওয়্যার সাপোর্টটি যেন তারা রিমোটলি 5 ইয়ার্স বা 10 ইয়ার্স সাপোর্ট দেয়। কারণ সফটওয়্যারে অনেক সময় প্রবলেম হয়, অনেক সময় আইপি ডিসকানেক্ট হয়ে যায় বা আইপি ফরম্যাট হয়ে যায়। বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় সাপোর্ট প্রয়োজন হয়। সেই জন্য রিমোট সাপোর্ট এবং ফিজিক্যাল সাপোর্ট দুইটি আগে থেকেই আপনারা এগ্রিমেন্টে নিয়ে নেবেন। যেহেতু সফটওয়্যার প্রতিদিন ডেভেলপ হচ্ছে সেজন্য কোম্পানির সাথে অবশ্যই এগ্রিমেন্ট করে দিবেন যাতে তারা ফ্রি আপগ্রেড সিস্টেমটি দিয়ে দেয়। কারণ আগে ছিল ডঙ্গল সিকিউরিটি সিস্টেম, পরবর্তীতে ডঙ্গল অনেক সময় হারিয়ে যায়, সেজন্য সফটওয়্যারের লাইসেন্স কির মাধ্যমে অ্যাক্টিভেশন করা হয়। সিএমএস পারচেসের ক্ষেত্রে অবশ্যই কম্পেয়ার শিট করে একটি টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে আমরা সিএমএস সফটওয়্যার নেব, যাতে পরবর্তীতে 10 বছর 15 বছর পর্যন্ত আমরা আপডেট সিএমএস ইউজ করতে পারি এবং হ্যাসেল ফ্রি সফটওয়্যার ইউজ করতে পারি।